ঠিক আছে কিনা বলেন। আপনাদের থেকে দুইটা সাপোর্ট লাগবে। এক নাম্বার, আমি যখন কথা বলবো আমার কথার ফাঁকে কোনো আওয়াজ হবে না। আমি যদি ঠিক বলতে বলি ঠিক বলবেন, যদি বলি সুবহানাল্লাহ বলেন পড়বেন। এক নাম্বার অপশন, এটা আমার দরকার। দুই নাম্বার দাবি, আপনারা যখন আমাকে রেসপন্স করবেন, রেসপন্স মানে হচ্ছে আমি বললাম পড়েন সবাই সুবহানাল্লাহ, যখন পড়বেন, যখন বলবো বলেন ঠিক আছে কিনা, যখন ঠিক বলবেন আওয়াজটা এত জোরে হওয়া লাগবে যেন পুরো দেশের মানুষ জানতে পারে গাইবান্ধা জেলার মাটির যুবকেরা কোনো কাপুরুষের সন্তান নয়, এরা বীর পুরুষের সন্তান। আমার জাস্ট এই দুইটা দাবি রেখে আমি আমার তাফসীরটা এই মুহূর্তে শুরু করতে চাই। আমি 1 থেকে 3 গুনবো। ডানে তোমরা কয়েকবার কথা বলেছো, আমি কিন্তু কিছু বলি নাই। যুবকরা মানে আসিফ হুজুরের ভালোবাসার জায়গা, এটা যুবকরা জানে। আমি ধমক দেওয়ার জন্য তোমাদের কাছে আসি নাই, আমি তোমাদের মেহমান। আপনাদের পায়ে আমি হাত রাখলাম, এর চাইতে বিনয়ী আচরণ আমার কাছে আর নাই। কথা বলবেন না, কথা বলবেন না, আমার চোখে চোখ রাখেন। প্রিয় ভাইয়ের, আমি 1 থেকে 3 গুনছি, বাস এর মাঝে সবকিছু পিনপত নীরব হয়ে যাবে। 1, 2, 3। মাশাআল্লাহ, the environment is completely cool and down. আপনারা পিনপত নীরব হয়ে গেছেন। আমার তাফসীরের বিষয়টাকে আমি প্রথমে বলতে চাই। কোরআন আসলেও আমি আয়াত পাঠ করব, না আসলেও আমি আয়াত পাঠ করব, কিন্তু আমি যখন তাফসীরের বিষয়টাকে উল্লেখ করব আমার বলার পরে ইউ হ্যাভ টু রিপিট আফটার মি। আমি বলে দেওয়ার পরে আপনারা বলবেন। আমি জানি মায়েদের জায়গা হচ্ছে না, আমি মাদেরকে বলবো আম্মা যান একে অপরকে জায়গা করে দেন, পার্টিতে বসেন, টুল নিয়ে এসে বসেন। আর সেকেন্ডলি, আমার বাবা যারা এসেছেন, আমার মুরব্বী আব্বা যান, আমি আপনাকে সবার সামনে আজকে স্যালিউট জানালাম। আপনারা আমাদের আদর্শ, আপনারা আমাদের ভালোবাসা। মুরব্বীদের দোয়া ছাড়া জীবনে সফল হওয়া যায় না, বাবা মায়ের দোয়া ছাড়া জীবনের সামনে এগিয়ে যাওয়া যায় না। আমার মুরব্বী হচ্ছে আমার মাথার তাজ, আমার বুকের কলিজা, আমার নয়নের মণি তারা। মুরব্বী আব্বা যান, আমি যদি কখনো মাঝে মাঝে ইংরেজিতে আয়াতের তর্জমা করি, এটার উদ্দেশ্য এটা নয় যে আমি খুব ভাব নিচ্ছি কিংবা অহংকারী কোনো মানুষ, বরং আমার উদ্দেশ্য হচ্ছে আজকের ওয়াজ যেমন আপনারা বুঝবেন, আগামীকাল যখন আমেরিকার থেকে কেউ শুনবে সেও এই ওয়াজটা বুঝবে। এবং যারা বলে আলেমরা হচ্ছে খ্যাত, আলেমরা কিছু বোঝে না, মাদ্রাসায় পড়লে আনস্মার্ট হয়, তাদের চোখে আমরা আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিতে চাই মাদ্রাসায় পড়লে আনস্মার্ট হয় না, তারাই সবচেয়ে বেশি স্মার্ট হয়। ব্যাস, আমরা আলোচনায় এন্টার করছি, প্রবেশ করব। আলোচনার তাফসীরের বিষয় হচ্ছে তাওয়াক্কুল তথা আল্লাহ ভরসা। এবার আপনাদের উত্তর দেওয়ার পালা। আরবিটা বলবো আমি, আপনারা বাংলাটা বলবেন, সহজ করে দিব আমি, ভয় পাওয়ার কোন কারণ নেই। আর গাইবান্ধার যুবকরা একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে তারা কথা বলে না। তাওয়াক্কুল তথা কি ভরসা? 40 ভাগ আওয়াজ আসছে, এটাকে 100 ভাগ করতে হবে, দেখা যায়। আমি বলবো তাওয়াক্কুল তথা, আপনারা বলবেন আওয়াজ দিয়ে আল্লাহ ভরসা। দেখা যাক লাস্ট চান্সে আপনারা পারেন কিনা। আজ তাফসীরের বিষয় হচ্ছে তাওয়াক্কুল তথা কি ভরসা? Yes, I got the real sound now. এটাই দরকার। আরে কথা বলবেন যেন কথার আওয়াজে প্রমাণ হয়ে যায় আমার সামনে কোনো বিড়ালের বাচ্চা নয়, সব সিংহ পুরুষগুলো আমার সামনে বসে। তাওয়াক্কুল তথা আল্লাহ ভরসা। আসুন কোরআন কি বলে, হাদিস কি বলে, আজকে আমরা পাই টু পাই হিসাবগুলো জেনে নিতে চাই। তবে একটা কথা আগে ইনশিওর করতে চাই, নিশ্চিত করতে চাই, আজকের ওয়াজ যে শুনবে, যে মানবে, আমার বলার পরে সুবহানাল্লাহ কেউ আসতে পড়বেন না, আমি আগে বলে দেই, তার জীবনে কষ্ট, দুঃখ, অভিযোগ বলতে আজ থেকে আর কিছুই থাকবে না।
সুবহানাল্লাহ আসতে বললেন যে সবাই, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ومن يتوكل على الله فهو حسبه. Allah says in this ayah, whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him. Allah বলছেন, যে বান্দা দুঃখে কষ্টে বিপদে আপদে বলতে পারে, আরে আল্লাহ আমার সাথে আছে, আরে আল্লাহ আমারে ছেড়ে যায় নাই, আল্লাহ আমার সাথে আজীবন থাকবে, আল্লাহ আমার ভরসা শুধু তোমার উপরে। আল্লাহ বলছে, বান্দা তুই যদি এটা বলতে পারিস, তোর জীবনে তোর কাউকে লাগবে না, নেতা লাগবে না, বাপ লাগবে না, মা লাগবে না, বন্ধু লাগবে না, আমি আল্লাহ তোর জন্য একাই যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ, আমি আল্লাহ একাই এনাফ। You don't need anybody else in this world. তোর কাউকে লাগবে না, আমি আল্লাহ তোর জন্য একাই যথেষ্ট হয়ে যাব। 1 নাম্বার আয়াত। 2 নাম্বার আয়াত সূরাতুল বাকারা 3 নাম্বার পারা 8 নাম্বার পৃষ্ঠা। সূরাতুল বাকারার লাস্ট ভার্স তথা সর্বশেষ আয়াত। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বলছেন, আমি আমার বান্দাকে কখনো কোনো কষ্ট তার সাধ্যের বাহিরে চাপাই দেই না। জাস্ট তর্জমা করলেই হবে না, উদাহরণ দিয়ে বুঝাই দেই। মনে করেন আমাদের নেতা এবং আলেম দুইটাই বললাম, ওনার মধ্যে দুইটা অ্যাটিটিউডই আছে। আমাদের নেতা সাহেবের বয়স কথার কথা 80 বছর। রাগ করবেন না স্যার, আমি উদাহরণ দিচ্ছি জাস্ট। 80 বছরের আব্বা যান উনি, আমার বয়স মনে করো মাত্র 25 কিংবা 30। এখন আমার বউ আমাকে বলল, তুমি আমাকে কোলে তুলে হাঁটবা, এটা আমার আবদার। আমি বলবো, আমার গায়ে যেহেতু তাজা রক্ত, বয়স আমার কম, যুবক মানুষ, আমার বউয়ের কেজি যদি হয় 120, তাও কোনো মতে ঠেলে ঠুলে আমি তুলতে পারবো, শক্তি আছে। কিন্তু 80 বছরের মুরব্বী আব্বাজানকে যদি তার বউ বলে, তুমি আমারে কোলে তুইলা 1 মাইল হাঁটতে হবে, মুরব্বী বলবে, বাবারে আমি তো নিজেই লাঠি ছাড়া হাঁটতে পারি না, তোমারে কোলে তুলবো কেমন করে? আমার যেই সাধ্য আল্লাহ আমাকে সেই বোঝা দিবেন। মুরব্বীর যেই সাধ্য আছে কষ্ট সাধন করবার, বোঝা নেওয়া, আল্লাহ তাকে তাই দিবেন। তার মানে কি, আপনার জীবনে এই মুহূর্তে যে কষ্টটা আছে না, এই যে আপনি বলেন হুজুর দোয়া কইরেন, আমার মতো কষ্টে কেউ নাই হুজুর, আল্লাহ মনে হয় দুনিয়াতে কাউকে পায় না, সব কষ্ট আমার কাঁধে, আমি বলবো তা না, আরে আপনার বুকের পাটা আছে, তাই আল্লাহ আপনাকে পরীক্ষায় ফেলেছে, ঠিক না? ভয় পেও না, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো বুকে। আরে থেমে গেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আরে আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। মিজানুর রহমান আজহারি হুজুর একটা কথা বলেছিলেন তার ওয়াজে, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। এবার একটা উর্দু কবিতা বলতে চাই, আমার মনে পড়ে গেল, আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, বিশ্বকবি, কি চমৎকার তার লেখনী। আমাদেরও গৌরব আছে কাজী নজরুল ইসলাম, আমাদের ভালোবাসার জায়গা, কত সুন্দর তার কবিতা। কিছু কবিতা আছে কাজী নজরুল ইসলামের, শুনলে আপনার গায়ের পশমগুলো দাঁড়িয়ে যাবে। বল বীর, বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রি। বল বীর, বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক দোলক ভেদিয়া খোদার আসন আরশ,
ছেড়িয়া উঠিয়াছে চির বিস্ময়, আমি বিশ্ববিধাত্রী বড় বীর, আমি চির অন্যতম মসি। ঠিক কিনা বলে? শুনলে গায়ের মধ্যে পশমগুলো দাঁড়িয়ে যায়। আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহির লিখনি যদি কেউ পড়ে আর সে যদি উর্দু কিংবা হিন্দি ভাষা বোঝে, তার কলিজায় এত সাহস যোগাবে যা আমি আসিফ হুজুর বলে বোঝাতে পারবো না। আমার বিশ্বাস এখানে মুরব্বী এবং যুবক যারা এসেছে, আমি যদি উর্দু কবিতা উর্দু ভাষাতেও বলি, আমার বিশ্বাস তর্জমা ছাড়াই আপনারা বুঝে যাবেন। কারণ আজকালকার যুবকরা বাংলা বোঝে, আরবি বোঝে, হিন্দি বোঝে, উর্দু বোঝে, এট দ্য সেম টাইম তারা ইংরেজি ভাষাও বোঝে। আচ্ছা, আমার কথা যদি আপনারা বুঝতে পারেন, ওই উর্দু কথার মাঝেও ঠিক বলবেন, এটা আমি পারমিশন দিলাম। ঠিক বলে প্রমাণ করবেন যে হুজুর আপনি যা বলেছেন আমরা কিন্তু বুঝতে পেরেছি। দেখা যাক আপনারা বুঝতে পারেন কিনা। তাওয়াক্কুল তথা আল্লাহর উপরে ভরসা নিয়ে আল্লামা ইকবাল একটি কবিতা লিখেছেন তার কিতাবে। কবিতাটা হলো এইরকম। উনি লেখেন, গম के बाद खुशी जरूर आती है और ये खुशी अपनी रब की तरफ से ही आती है। हर रात के बाद दिन की रोशनी जैसे छा जाती है और सब्र करने वालों को वैसे ही नियामत खुदा की तरफ से मिल ही जाती है। जो दुख में भी अपने रब को याद करता है, मेरे दोस्त रब कभी उसका हाथ नहीं छोड़ता। जो दुनिया से कुछ ना कहे बस अपनी रब से कहता है, उसकी दुआओं का जवाब हमेशा खामोशी में आता है। इसलिए जब तुझे मांगना हो तो उसी से मांग, जब तुझे पुकारना हो तो उसी को पुकार, और जब तुझे किसी पर भरोसा करना हो तो उसी पर कर, क्योंकि भरोसे के काबिल सिर्फ वही है, वो तेरा रब है, वो तेरा अल्लाह है। তাহলে বলেন তো, সুখে দুঃখে কষ্টে বিপদে আপদে আমার গাইবান্ধাবাসী, গোবিন্দগঞ্জবাসী, কাঁঠালবাড়িবাসী আওয়াজ যেন কমে না যায়। আমাদের সুখে দুঃখে ভরসা এক সত্তা, তিনি কে? আল্লাহ আমার রব। লজ্জা পাইলেন কেন? বলেন।